তো তোমরা তো আমার আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এসছি আমার মেজো মাসিমণির বাড়ি। তো এখানে এসছি কেন, কি না কি সবটাই তোমাদের এই ভিডিওতে আজকে ক্লিয়ার করে বলে দেবো। তো চলো আগে খাবার দাবারটা খেয়ে ফেলি। তো প্রথমেই দিয়েছিল আমাদেরকে প্লেটে ভাত, তার সাথে দিয়েছিল ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা, তার সাথে দিয়েছিল শাক আর একটা ছ্যাঁচড়ার তরকারি। তো তোমরা প্লেটে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা বাড়ির খাবার একদমই নয়। হ্যাঁ, হাতের রান্নাটা হয়তো বাড়িতেই করা হয়েছে, বাট হ্যাঁ এটা একটা ভোজবাড়ি রান্না। তো তারপরে দিয়েছিল ইঁচড় চিংড়ি। তো ইঁচড়টা তো খেতে একদম দারুণ হয়েছিল, যেটা আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। কিন্তু অন্যান্য খাবার আমার তেমন ভালো লাগেনি, আমাদের খাবারের মতো একদমই টেস্ট না। তো তারপর তো দিয়ে দিয়েছিল দই আর তার সাথে দিয়েছিল মিষ্টি। তো চাটনি পাঁপড় এখানে তেমন কিছু দেওয়া হয়নি, তার সাথে দিয়েছিল হজমোলা। তো তারপর তো হজমোলা টজমোলা খেয়ে আমরা চলে গিয়েছিলাম একটু ছাদে ঘুরু ঘুরু করতে। তো তোমাদেরকে সেখানে একটু চারপাশের পরিবেশটাই আমি দেখাচ্ছি। তো চলো তোমাদের সাথে ফাইনালি শেয়ার করেই ফেলি যে কেন এসছি আমি প্রায় 10 বছর পর আমার মেজো মাসিমণির বাড়ি। তো ব্যাপারটা হয়েছে কি যে আমার মাসিমণির যখন বিয়ে হয়েছিল তখন তো আর আমি হইনি। তো তারপর তো যখন বেবি হয়েছিল তখন আমার বয়সটা অনেকটাই ছোট। তো তখন আমি ফার্স্ট টাইম আমার মাসিমণির বাড়ি এসেছিলাম। তো তারপর থেকে তো আর কখনোই যাওয়া হয়নি। প্রায় 10 বছর পর আমি আবার গেলাম। তার কারণটা তোমরা হয়তো অনেকেই জানো, কারণ অনেকটা দূর আমার মাসিমণির বাড়ি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা দেখেছো তারা হয়তো কারণটা জানো যে অনেকটা দূর বলেই আসা হয় না। তো সেই কারণেই হঠাৎই আমরা খবর পাই যে মাসিমণির একটা ঠাকুমা বলতে পারো যে তিনি মারা গেছেন। তো সেই জন্য আমাদেরকে খবর নেওয়ার জন্য তো আসতেই হতো, সেই জন্যই আমরা আসি। তো আশা করছি তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমার কথাটা যে কেন আমরা এসছি এতটা দূর এত বছর পর। তো চলো এরপর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি যে এখানে দেখো কত সুন্দর সজনে ফুলের গাছ আছে। চারিদিকে এই সজনে ফুলের গাছটাই আমরা দেখতে পেয়েছি চোখে, যেটা আমাদের চোখটাকে সত্যি খুবই আকর্ষণ করেছে। আর সত্যি কথা বলতে গেলে তোমরা হয়তো কথাটা শুনলে সত্যি বিশ্বাস করবে না যে হ্যাঁ আমি গ্রামে থাকি, তারপরেও আমি সজনে ফুল অনেক বছর পরে দেখলাম। কারণ যে সমস্ত বাড়িগুলোতে সজনে ফুলের গাছ ছিল সেগুলো প্রায় এখন বাড়ি তৈরি করার জন্য সব কেটে ফেলছে। তো আমাদের গ্রামে ঘুরলে হয়তো একটা থেকে দুটো বাড়িতে তোমরা হয়তো সজনে ফুলের গাছ দেখতে পাবে। তো আমি তো অনেক দিন পর এই সজনে ফুল দেখে আমার মনে এতটা ভালো লেগেছে যে তোমাদের কী আর বলি। আর এই যে দেখো মাসিদের বাগান বাড়িতে এরকম প্রচুর সজনে ফুলের গাছ আছে। তো যখন কোনো চেনা জিনিস তোমরা নিজেদের চোখের সামনে দেখতে পাবে, যেটা তোমরা হয়তো হারাতে বসেছো, তো সেই জিনিসটা তোমরা আবার নিজেদের চোখের সামনে জীবিত দেখতে পাবে, তো তখন ঠিক কেমন হবে বলো তো? তোমাদের মনে একটা আলাদাই উৎসাহ কাজ করবে। তো ঠিক আমারও হয়েছে তেমন। আসলে তেমন কিছু ব্যাপার না, অনেক ছোটোবেলার স্মৃতি হয়তো জড়িয়ে আছে। তো চলো আজকের মতো টাটা।